গরম ভাত, বিউলির ডাল ও আলু পোস্ত। এটি একটি ক্লাসিক কম্বো অফ বেঙ্গলি কুইজিন। বিউলির ডালের রেসিপি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তবে আলু পোস্ততে রয়েছে একটি টুইস্ট। যাই হোক, প্রথমে বিউলির ডাল শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। এই সময় তাড়াহুড়ো করলে চলবে না। ডাল ভাজার গন্ধ বেরিয়ে এলে ডাল ভালো করে ধুয়ে জল, নুন ও লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় লক্ষ্য রাখবে ডাল যেন গলে না যায়। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তেজপাতা ও শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে তাতে মৌরি, হিং ফোড়ন দিতে হবে। বিউলির ডালে মৌরি, আদা বাটার একটি মেজর রোল রয়েছে। মশলার সাথে সামান্য জল মিলিয়ে ভালো করে কষিয়ে নেবে। মশলা ভাজা হয়ে গেলে এবারে সেদ্ধ করা ডাল দিয়ে একটু ফুটিয়ে নাও। নামানোর আগে আবার আদা মৌরি বাটা, সামান্য চিনি ও ঘি দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি বিউলির ডাল। এবারে আলু পোস্ত বানানোর পালা। প্রথমে আলুগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে আলুর টুকরোগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। অনেকেই আলু পোস্ততে হলুদ ব্যবহার করেন না। যেহেতু বিউলির ডালে হলুদ দেওয়া হয় না, তাই প্লেটে কালার আনার জন্যে আমি আলু পোস্ততে সামান্য হলুদ দিয়ে থাকি। আলু ভাজা হয়ে গেলে বেটে রাখা পোস্ততে সামান্য জল মিলিয়ে আলুর ওপরে ছড়িয়ে দাও। এবারে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দাও। হালকা মিষ্টির জন্য সামান্য চিনি দিতে পারো। ওই যে প্রথমে বলেছিলাম একটি টুইস্ট আছে, এবার আসি সেই টুইস্টের কথায়। রসুন কুচি। রসুন কুচি বা রসুন বাটা নামানোর আগে সামান্য ছড়িয়ে দিলে এর স্বাদ ও গন্ধ একদম অন্যরকম হয়। তাই বলে কাঁচা সর্ষের তেল বাদ দেওয়া যাবে না। নামানোর আগে এটি অবশ্যই ছড়িয়ে ঢেকে পরিবেশন করো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও পেজটি ফলো করো।